স্ত্রী যারা, তাদের তিনটা বৈশিষ্ট্য আছে। নেককার স্ত্রীদের তিনটা বৈশিষ্ট্য আছে, তিনটা আলামত আছে। এই তিনটা সিমটম, তিনটা আলামত যখন আপনি পেয়ে যাবেন আপনার স্ত্রীর ভিতরে, তাহলে আপনি চোখ বুজে বুঝতে পারবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঘরের ভিতরে আমার আল্লাহ নিয়ামত একটা পাঠিয়ে দিয়েছেন। একজন নেককার স্ত্রী আপনার ঘরের ভিতরে আমার আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। যেই ঘরের ভিতরে স্ত্রী ভালো হয় না, ওই ঘরের স্বামী কি পরিমাণ যন্ত্রণার ভিতরে থাকে আল্লাহ পাক ছাড়া পৃথিবীর আর কেউ জানে না। স্ত্রী ভালো হওয়া এটা আল্লাহ প্রদত্ত একটা নিয়ামত। স্ত্রী ভালো পাওয়া এটা শান্তির একটা জায়গা। আপনার সব কিছু আছে, সব কিছু আপনার থাকার পরও যদি আপনার স্ত্রী ভালো না হয়, আপনার কোনো কিছুই নেই। আপনার ঘরে সব আছে, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, ভালো বাড়ি আছে, এয়ার কন্ডিশনালা বাড়ি, ঘরের ভিতরে এসি আছে, এত আরাম, এত সুন্দর মনোরম পরিবেশের ঘর আছে, কিন্তু আপনার ঘরের স্ত্রী ভালো না। বাবা, সব টাকার পরও আপনি আরামের ভিতরে নাই, আপনি শান্তির ভিতরে নাই। যে মানুষটাকে নিয়ে আপনি সুখী থাকার কথা, ওই মানুষটা যদি আপনার প্রতি কোনো শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা না থাকে, তাহলে আপনি কখনো সুখী হতে পারবেন না। এই জন্যে নেককার স্ত্রী পাওয়া এটা হচ্ছে সৌভাগ্যের লক্ষণ। আল্লাহ পাকের কাছে নেককার স্ত্রী চাইতে হয়, আল্লাহ তুমি আমাকে নেককার স্ত্রী দান করো, যাকে দেখলে আমার মনের ভিতরে একটা উৎফুল্ল সৃষ্টি হয়, যাকে পেলে আমার দুনিয়া তো শান্তি হবে, পরকালে আমার জন্য মুক্তির ব্যবস্থা হবে, এমন একজন জীবন সাথী তুমি আমাকে দান করো। এ আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা শোনো, এটা আমার কথা নয়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ পৃথিবীর উম্মতেরা শোনো 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 শোনো, নেককার স্ত্রীদের তিনটা গুণ যদি তোমরা পেয়ে যাও, তাহলে বুঝতে হবে আল্লাহ পাক তোমার ঘরের ভিতরে আমার আল্লাহ নিয়ামত পাঠিয়ে দিয়েছেন। এই স্ত্রী আপনার ঘরের ভিতরে থাকলে আপনার ঘরের ভিতরে আমার আল্লাহ বারাকা নাজিল করে দিবেন। টাকা পয়সা, ধন সম্পদ আপনার কম থাকতে পারে, কিন্তু আপনার ঘরের স্ত্রী ভালো, টাকা পয়সা না থাকলেও সেই ঘরের ভিতরে আমার আল্লাহ শান্তি নাজিল করবেন। আপনার টাকা পয়সা আছে, কিন্তু আপনার ঘরের স্ত্রী ভালো না রে বাবা, আপনার মতো পুরা কফালার দুর্ভাগা আল্লাহর জমিনের ভিতরে আর কেউ হতে পারে না। এই জন্যে বাবা, নেককার স্ত্রী এটা আল্লাহ প্রদত্ত একটা নিয়ামত। তাহলে নেককার স্ত্রী কিভাবে বুঝবেন? এক নাম্বার আলামত, এই যুবক মনোযোগ দেয়া শোনো, সামনে তো বিবাহ করবা, মনোযোগ দেয়া শোনো, নেককার স্ত্রী কি? নেককার স্ত্রী হচ্ছে এই, যখন একটা গুণ, তুমি যখন তার দিকে যখন তাকাবা, সে তোমাকে আনন্দ দিবে। আল্লাহু আকবার বলবেন না? তুমি যখন তার দিকে যখন তাকাবা, সে এমন একটা ভাব নিয়ে তোমার দিকে তাকাবে, তোমাকে সে আনন্দ দিবার চেষ্টা করবে। আর আমরা যদি এখন স্ত্রীর দিকে তাকাই, সে আরো মূর্ছা মারে, মুখ মূর্ছা মারে। চিন্তা করছেন? এই সময় মনটা চা কি জানেন? বাকিটা বললাম না। আমরা যখন সুনজরে তাকার, সে এইভাবে আমাদের সাথে তাকাই, দেখলে মনটা চাই। এই জন্যে নেককার স্ত্রীর বৈশিষ্ট্য হচ্ছে, যখন তুমি তার দিকে তাকাবা, তখন সে তোমাকে আনন্দ দিবে, এমন একটা ভাব নজরে আপনার দিকে সে তাকাবে। এটা হলো এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে, তুমি কিছু নির্দেশ দিলে সে মান্য করবে। তুমি যদি বলো এই নামাজ পড়তে হবে, সে নামাজ পড়বে। এই আমার সংসার যদি করো, আমার প্রত্যেকটা কথা তোমাকে শুনতে হবে, সে শুনবে। আপনি যা বলবেন সে তা মানে। আপনার অবাধ্য কোনো আচরণ সে করে না, তাহলে বুঝতে হবে যে বাবা, আপনার ঘরে আল্লাহ পাক একটা নিয়ামত মার্কা একজন স্ত্রী আমার আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। অনেক স্ত্রী আছে, আপনি দেখবেন স্বামী যদি বলেন এই কাজটা করবা না, দেখবেন এমন বিয়াদব মার্কা স্ত্রী ওই কাজটাই বেশি বেশি করে করে। আছে না? স্বামী তাকে বার বলে না না এই কাজ করবা না, তখন দেখবেন স্বামীকে কোনো কেয়ার নাই, স্বামীকে কোনো সম্মান নাই, ভালোবাসা নাই, এই কাজটাই বেশি বেশি করে। কিন্তু না রে বাবা, নেককার স্ত্রীদের কোয়ালিটি হচ্ছে এমন, স্বামী যেই কাজটা আমাকে বারণ করেছে সেই কাজটা কখনো সে করবে না।
সে চিন্তা করবে যে আমার স্বামী আমাকে বাধা দিয়েছে, আমার স্বামী আমাকে নিষেধ করেছে, এখন যদি আমি কাজটা করি তাহলে আমার স্বামী বেজার হবে, কষ্ট পাবে। না না, আমার স্বামী কষ্ট পাবে এই কাজ আমি কখনো ভুলেও করব না। আমার স্বামী কষ্ট পাবে এই কাজ আমি কখনোই করব না, মাথার মাঝেই আমি আনবো না। আমি যদি নামাজ পড়ি আমার স্বামী খুশি হয়, আমি যদি কোরআন তেলাওয়াত করি আমার স্বামী বড় খুশি হয়, আমি যদি পর্দা মেনটেন করে চলি আমার স্বামী বড় আনন্দ পায়। তাহলে আপনি ওই নারীটাকে আপনি দেখবেন এমন এমন কাজ করবে, যেই কাজ করলে আপনি বড় সন্তুষ্ট হন, খুশি হন, আপনাকে খুশি করার জন্য সে আপ্রাণ চেষ্টা করে যাবে। এই প্রমাণ যদি আপনি পেয়ে যান তাহলে বুঝতে হবে এটাই হচ্ছে নেককার স্ত্রী। এর মাঝে আর কোনো বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। নামাজ পড়ে আল্লাহও খুশি হয়, আমার স্বামীও খুশি হয়, আমি নামাজ পড়ব। রোজা রাখলে আল্লাহও খুশি হয়, আমার স্বামীও খুশি হয়, আমি রোজা রাখবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি বেপরদা চললে আমার স্বামী বেজার হয় না, না কখনো বেপরদা চলবো না। আমি মিথ্যা কথা বললে আমার স্বামী বড় কষ্ট পায় না, না মিথ্যা কথাও আমি বলবো না। এই আল্লাহ তাআলার বান্দা শোনো শোনো, নেককার স্ত্রীদের তিনটা গুণ যদি আপনি পেয়ে যাও তাহলে বুঝতে হবে আল্লাহ পাক আপনাকে বড় মুহাব্বত করেন। তাহলে আমি প্রথমে বললাম 1 নাম্বার হলো যখনই তার দিকে তাকাবেন সে আপনাকে আনন্দ দিবার চেষ্টা করবে। 2 নাম্বার হলো যখন আপনি দেখবেন আপনি যা বলবেন সে মাথা পেতে তা নেবে। আপনি যদি বলেন নামাজ পড়ার জন্য সে নামাজ পড়বে, আপনি যদি বলেন কখনো মিথ্যা কথা বলবে না সে কখনো মিথ্যা কথাও বলে না। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে তোমার সম্পদকে সে হেফাজত করবে, তোমার ছেলে মেয়ে বিবি বাচ্চা প্রত্যেকটাকে সে হেফাজত করবে। তোমার সম্পদ তোমার ঘরটাকে সুন্দরভাবে গুছিয়ে রাখবে, এলোমেলো করে রাখবে না। এই 3টা গুণ যদি কোনো নারীর ভিতরে আপনি পেয়ে যান তাহলে বুঝতে হবে যে বাবা এটা হচ্ছে নেককার স্ত্রী। ওই স্ত্রীকে পেয়ে যদি আপনি খুশি না হতে পারেন, আপনার মতো কপাল পোড়া আল্লাহর জমিন আর কেউ হতে পারে না। এমন স্ত্রী যদি আপনি পেয়ে যান তাকে বুকে আগলিয়ে রাখবেন, ভালোবাসা দিবেন, মহব্বত করবেন। এটা আল্লাহ প্রদত্ত নিয়ামত আপনার ঘরের ভিতরে পাঠিয়ে দিয়েছেন। আর ওই স্ত্রীর কারণে আল্লাহ পাক আপনাকে ধনী